বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে রুমিন ফারহানা যেন এক অদ্ভুত ধাঁধার নাম। কখনো তিনি প্রতিষ্ঠিত দলীয় রাজনীতির ভেতরে, আবার কখনো তার বাইরে, কখনো তীব্র সমালোচক, কখনো নিঃসঙ্গ যোদ্ধা। আর এখন তাকে ঘিরে নতুন গুঞ্জন, তিনি কি যোগ দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে? প্রশ্নটা শুধু রাজনৈতিক নয়, অনেকটা মনস্তাত্ত্বিক। কারণ এই সেই রুমিন যিনি একসময় দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আমার কোনো দল লাগে না। সেই ঘোষণা ছিল বিদ্রোহের, আত্মবিশ্বাসের, এমনকি কিছুটা একাকিত্বেরও। কিন্তু রাজনীতি কি কখনো কখনো একা থাকার জায়গা, নাকি শেষ পর্যন্ত প্রত্যেক খেলোয়াড়কে কোনো না কোনো ছাতার নিচে দাঁড়াতে হয়? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তার বিচ্ছিন্নতা ছিল আকস্মিক নয়, বরং ধীরে ধীরে জমে ওঠা দূরত্বের ফল। দলীয় মনোনয়ন না পাওয়া, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, বহিষ্কার, সব মিলিয়ে তিনি দলীয় কাঠামো থেকে ছিটকে পড়েন। কিন্তু তাতে তার রাজনৈতিক শক্তি কমেনি, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় তাকে এক নতুন পরিচয় দেয়। তিনি যেন প্রমাণ করেন ব্যক্তির ইমেজ কখনো কখনো দলের চেয়েও বড় হতে পারে। কিন্তু এখানেই শুরু হয় নতুন দ্বন্দ্ব। একজন ব্যক্তি নির্ভর রাজনীতিবিদ কতদিন একা টিকে থাকতে পারেন? সংসদ, ক্ষমতা, নীতি নির্ধারণ সবই তো দল কেন্দ্রিক। আর ঠিক এই জায়গাতেই এনসিপির নাম সামনে আসে। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি এখন চেষ্টা করছে জুলাই আন্দোলনের ছত্রছায়ায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে। তরুণ, প্রতিবাদী, কিছুটা অপ্রচলিত এই পরিচয় দিয়ে তারা নিজেদের আলাদা করতে চাইছে। কিন্তু সমালোচকদের চোখে দলটি এখনো অপরিণত, সাংগঠনিকভাবে দুর্বল, এমনকি কিছু ক্ষেত্রে দিক নির্দেশনাহীন। এখানে প্রশ্ন, রুমিন ফারহানা কি এমন একটি দলে যোগ দেবেন? গুঞ্জন বলছে যোগাযোগ হচ্ছে, দরজাও পুরোপুরি বন্ধ নয়, কিন্তু নিশ্চিত কিছু নেই। যেন দুপক্ষই একে অপরকে যাচাই করছে। এনসিপি চাইছে একটি শক্তিশালী পরিচিত মুখ যা তাদের গ্রহণযোগ্যতা বাড়াবে, আর রুমিন হয়তো খুঁজছেন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তিনি আবার শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন, কিন্তু নিজের স্বাধীনতাও হারাবেন না। এখানে এক ধরনের নীরব দর কষাকষি চলছে, যা প্রকাশ্যে আসে না, কিন্তু রাজনীতির ভেতরে গভীরভাবে অনুভূত হয়। বিএনপিতে তার ফেরার সম্ভাবনা কেন কম সেটাও স্পষ্ট। একবার দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে সমালোচনা করে স্বতন্ত্রভাবে জয়ী হয়ে ফিরে আসা, এসবই সম্পর্ককে জটিল করে তোলে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন শৃঙ্খলা ও নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে রুমিনের মতো স্বাধীনচেতা কণ্ঠকে আবার জায়গা দেয়া রাজনৈতিকভাবে সহজ কোনো সিদ্ধান্ত নয়। 2025 সালে অগাস্টে হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক হিসেবে উল্লেখ করেন। এর জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ফকিন্নির বাচ্চা বলেন। তবে কয়েকদিন পরেই হাসনাত আব্দুল্লাহ বলেন, রুমিন ফারহানার সঙ্গে তাদের কিছুটা মনোমালিন্য থাকলেও তা এখন মিটে গেছে। রুমিন ফারহানা এনসিপির নেতাদের জন্য কিছু উপহারও পাঠান। এনসিপি থেকে বলা হয়, এই ঘটনা তাদের জন্য স্বাগত জানানোর মতো একটি ইতিবাচক বার্তা। প্রশ্ন তোলা যেতে পারে, এনসিপির সঙ্গে রুমিন ফারহানার মনোমালিন্য আদৌ ছিল কি, নাকি সেটা ছিল কৌশলগত দূরত্ব? ভোটের আগে এক ধরনের অবস্থান, ভোটের পরে আরেকটি। বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন কিছু নয়। অনেক সময় দূরত্বটাই ভবিষ্যৎ জোটের প্রস্তুতি হয়। ভোটের আগে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী মত বিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসকের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেখানে তিনি বলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। রুমিন ফারহানা কি তার দল লাগে না দর্শন থেকে সরে আসবেন, নাকি তিনি আবারও প্রমাণ করবেন তিনি ব্যতিক্রম? সম্ভবত উত্তরটা সরল নয়। হয়তো তিনি যোগ দেবেন, কিন্তু শর্তে, হয়তো দেবেন না, কিন্তু দরজা খোলা রাখবেন, অথবা হয়তো সম্পূর্ণ নতুন কোনো পথ বেছে নেবেন যা এখনো কেউ কল্পনাও করছে না। রাজনীতির এই অদ্ভুত খেলায় নিশ্চিত কিছু নেই, শুধু ইঙ্গিত থাকে, ছায়া থাকে, আর থাকে এক ধরনের রহস্য যার কেন্দ্রবিন্দুতে এখনো দাঁড়িয়ে আছেন রুমিন ফারহানা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।